Hello dear students of class 8. আজকে আমরা আবার পড়ব chapter 2 science and name of the chapter is microorganisms friend and foe. আজকে আমরা আবার পড়ব friend and foe. আজকে আমরা পড়ব পঞ্চম দিন এই চ্যাপ্টারটি আজকে আমাদের শেষ হয়ে যাবে। আজকে আমরা পড়ব এক্সারসাইজ। আমরা যদি চ্যাপ্টারটি ভালো করে আমরা বুঝে নিই তাহলে এক্সারসাইজ খুব সহজ হয়ে যায়, আমাদের বেশি কিছু শেখার থাকে না। তাহলে আমরা দেখে নিই, আমাদের এখান থেকে শুরু হবে এক্সারসাইজ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এতে কি বলা হয়েছে? মাইক্রো অর্গানিজমস ক্যান বি সিন উইথ দ্য হেল্প অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে আমরা মাইক্রো অর্গানিজমকে দেখতে পাই। কম্পাউন্ড মাইক্রোস্কোপ হলো এমন একটি মাইক্রোস্কোপ যে মাইক্রোস্কোপ দিয়ে খুব খুব ছোট জিনিসকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি, নাম হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তাহলে আনসার হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। মাইক্রো অর্গানিজমস ক্যান বি সিন উইথ দ্য হেল্প অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ব্লু গ্রিন এলগি ফিক্স ড্যাশ ডাইরেক্টলি ফ্রম এয়ার অ্যান্ড এনহ্যান্স ফার্টাইলিটি। ডাইরেক্টলি এয়ার হইতে বলতে আমাদের যে বায়ুমণ্ডলের মধ্যে বায়ুমণ্ডল হইতে বা এয়ার হইতে কি ফিক্স করতে পারে? আনসার হবে নাইট্রোজেন। এখানে কি আনসার? নাইট্রোজেন, NITROGEN। ব্লু এলগি হলো এক ধরনের আমরা বলতে পারি মানে মাইক্রো অর্গানিজমই বলতে পারি। এই ব্লু এলগি কি করতে পারে? আমাদের যে অ্যাটমসফিয়ারের মধ্যে বা এয়ারের মধ্যে যে নাইট্রোজেন থাকে তাকে ফিক্স করে মাটির মধ্যে মিশিয়ে দিতে পারে অ্যান্ড এনহ্যান্স ফার্টাইলিটি, এবং মাটির উর্বরতা শক্তি বাড়াইতে পারে, মানে ফার্টাইলিটি। সেটা কি বলা হয়েছে? অ্যালকোহল ইজ প্রডিউসড উইথ দ্য হেল্প অফ, কি দিয়ে অ্যালকোহল বানানো হয়? অ্যালকোহল বানানো হয় উইথ দ্য হেল্প অফ ইস্ট। আরও অনেক কিছু আছে। ইস্ট দিয়ে আমরা দেখেছিলাম ফার্মেন্টেশন করা হয়, তো ইস্ট দিয়ে আবার অ্যালকোহলও বানানো হয় বা ওয়াইন আমরা বলতে পারি, ইস্ট দিয়ে বানানো হয়। তারপরে কি? কলেরা ইজ কজড বাই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার জন্য এক ধরনের রোগ হয়, নাম হলো কলেরিয়া। তারপর টুতে কি বলা হচ্ছে? টিক দি কারেক্ট আনসার। কারেক্ট আনসারকে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে। টিক দি কারেক্ট আনসার। একটি কোয়েশ্চেন দিয়ে 4টি করে আনসার দেওয়া আছে, যেটি কারেক্ট হবে কারেক্টটিকে আমরা ঠিক চিহ্ন দেবো। যেমন টুর এতে কি বলা হয়েছে? ইস্ট ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ, কি বানানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়? আনসার হলো অ্যালকোহল। অ্যালকোহল বানানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়। বিতে কি বলা হয়েছে? দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টিবায়োটিক। নিচে কোনটির নাম অ্যান্টিবায়োটিক? আনসার কি হলো? স্ট্রেপ্টোমাইসিন হলো একটি অ্যান্টিবায়োটিকের নাম। সিতে কি বলা হয়েছে? ক্যারিয়ার অফ ম্যালেরিয়া কজিং প্রোটোজোয়ান্সিস। এক ধরনের প্রোটোজোয়ার আমরা বলি ম্যালেরিয়া রোগটাকে ক্যারি করে। এই প্রোটোজোয়াটার নাম কি? নাম হলো ফিমেল অ্যানোফেলিস মস্কিটো। নাম কি? ফিমেল অ্যানোফেলিস মস্কিটো কি করে? এই মস্কিটোকে বলা হয়েছে প্রোটোজোয়ান। এটা কি করে? ম্যালেরিয়াটাকে ক্যারি করে, একজনের শরীর হইতে আরেকজনের শরীরে নিয়ে যায়। আর যখন বেশি কামড় দেয় তখন মানুষের মধ্যে এই ম্যালেরিয়া হয়, ওয়ান কাইন্ড অফ ফিভার। ডিতে কি বলা হয়েছে? দি মোস্ট কমন ক্যারিয়ার অফ কমিউনিকেবল ডিজিজ। একজনের শরীর হইতে আরেকজনের শরীরে ডিজিজকে নিয়ে যায়। সব থেকে কমন কোন জিনিসটা বেশি করে? হাউস ফ্লাই। আমাদের ঘরের মধ্যে যে মাছি থাকে তাকে বলা হচ্ছে হাউস ফ্লাই। হাউস ফ্লাই খুব সহজেই একজনের শরীর হইতে আরেকজনের শরীরে রোগটিকে নিয়ে যায়, তাকে বলা হয়েছে ক্যারিয়ার অফ কমিউনিকেবল ডিজিজ, সব থেকে বেশি ক্যারি করে। ইতে কি বলা হচ্ছে? ইতে বলা হচ্ছে দি ব্রেড অর ইডলি ডফ। ডফ বলতে আমরা যখন ব্রেড বানাই বা ইডলি বানাই তখন আমরা চালগুলাকে কি করি? চালগুলোকে আমরা এই জলে অনেক সময় ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখানোর পরে এগুলোকে গ্রাইন্ডিং দিয়ে মিক্স করে গুঁড়া করে জল মিলিয়ে রাখা হয়, এটাকে বলা হচ্ছে ডফ।
DOUG, সেখানে বলা হচ্ছে দি ব্রেড অর ইডলি ডাফ রাইজেস। এটা যখন আমরা একটা গামলার মধ্যে রাখি, পরের দিন সকালে আমরা দেখি গামলাটি ভরে অনেকটা উঁচু হয়ে যায়। তো কী কারণে? কারণ তার মধ্যে আমরা এক ধরনের পাউডার মিশিয়েছিলাম, নাম ছিল ইস্ট পাউডার। ইস্টে কী করেছিল? ফার্মেন্টেশন করেছে। ফার্মেন্টেশন করেছে মানে কী হয়েছে? গ্রোথ অফ ইস্ট সেলস, ইস্ট সেলসের গ্রোথ হয়েছে এই ডাফের মধ্যে, ইডলি ডাফ। এই যে আটার আটা এই আটার যে জল দিয়ে মিলানো হয়েছে বা সারাই গুঁড়াকে যখন জল দিয়ে মিক্সড করা হয়েছে, তখন এটাকে বলা হচ্ছে ডাফ। এই ডাফের মধ্যে যখন আমরা এক ধরনের ইস্ট পাউডার মিক্সড করি, তখন পরের দিন আমরা দেখি এটা ফুলে অনেকটা বেশি হয়ে যায়। কী কারণে হয়েছে? আনসার বিকজ, কারণটা কি? গ্রোথ অফ ইস্ট সেলস। এই যে ইস্টের গ্রোথ হয়েছে, যদি 5,000 আমরা মিলিয়ে থাকি, 5,000-এর 5 lakhs হয়ে গেছে, মানে ইস্ট অফ গ্রোথ সেলস। এফে কি বলা হয়েছে? দি প্রসেস অফ কনভার্সন অফ সুগার ইন্টু অ্যালকোহল। সুগার থেকেও আমরা অ্যালকোহল, সুগারটা অ্যালকোহল কনভার্ট হয়। এই প্রসেসটার নাম কি? নাম হলো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন যখন বেশি ফার্মেন্টেশন হয়, তখন অনেক সময় আমরা অ্যালকোহলের মতো আমরা স্মেল হয়ে যায়। এখানে একথা বলি, দি প্রসেস অফ কনভার্সন অফ সুগার ইন্টু অ্যালকোহল। সুগারকে যখন অ্যালকোহল বানানো হয়, এই প্রসেসটাকে বলা হয়েছে ফার্মেন্টেশন। What is fermentation? Fermentation is a process through which we can convert a sugar into alcohol. তারপর কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে? ম্যাচ দি অর্গানিজমস ইন কোলোমিয়া উইথ দেয়ার অ্যাকশনস ইন কলম্বি। কোলোমিয়াতে এখানে কতগুলি অর্গানিজম আছে, আর এই অর্গানিজমগুলির কাজ কি কলম বিতে আছে। আমরা দেখে নিই, এখানে অলরেডি আমি ম্যাচ করে দিয়েছি। তোমরাও বারবার কাঠ পেন্সিল দিয়ে এগুলো ভালো করে মুছে মুছে বারবার দেখবে তোমরা ভালো করে ম্যাচিং করতে পারো কিনা। আরেকবার মুছে নেবে, আরেকবার করবে, এভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখানে কি কি দেখতে পেয়েছি? প্রথমে দেখতে পেয়েছি একটি অর্গানিজম, নাম কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কার সঙ্গে ম্যাচ হবে? কজিং কলেরিয়া। ব্যাকটেরিয়া কি করে? কলেরা রোগের তৈরি করে। তারপর কি আছে? রাইজোবিয়াম। রাইজোবিয়ামে কি করে? ফিক্সিং নাইট্রোজেন। নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, ধরতে পারে, কারণ এক ধরনের প্ল্যান্টের নিচে থাকে। ল্যাক্টোব্যাসিলাস একটি উপকারী ব্যাকটেরিয়া, কি করে? সেটিং অফ কার্ড, মানে সেটিং করে, সেটিং অফ কার্ড বানাতে এটা ব্যবহার করে। কার্ড বলতে দই বানাতে ব্যবহার করে ল্যাক্টোব্যাসিলাস। ইস্ট, ইস্ট কি করে? বেকিং অফ ব্রেড। বেকিং অফ ব্রেড বলতে এই যে ব্রেডটা কি হয়? বেকিং হয়, মানে একটু বেড়ে যায়, বেকিং অফ ব্রেড। তারপর প্রোটোজোয়ান। প্রোটোজোয়ানে কি করে? কজিং ম্যালেরিয়া। ম্যালেরিয়া জ্বরের তৈরি করে। তারপর ভাইরাসে কি করে? কজিং এইডস। এইডস এক ধরনের অসুখ, এক ধরনের ডিজিজ, খুব খারাপ ডিজিজ, এটা এই ভাইরাসের জন্য হয়। তারপর এখানে আছে একটা এক্সট্রা দিয়ে দিয়েছে, প্রডিউসিং অ্যান্টিবডিস। এটা অ্যান্টিবডিস দিয়ে দিয়েছে। তারপর আমরা দেখি 4 নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে। 4 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে, ক্যান মাইক্রো অর্গানিজমস বি সিন উইথ দি নেকটাই। নেক্ট আমরা শিশুকে বলি, শিশুটা নেকেট আছে। শিশুরা সাধারণত নেকেট থাকে। নেকেট, নেকেট বলতে ন্যাংটা আমরা বলতে পারি। যখন প্যান্ট লাগানো হয় না, তখন আমরা বলি নেকট, নেকেট। তো নেকটাই আমরা আমরা যখন আমাদের চোখগুলো আমরা নেকেট থাকে, আমাদের নেকেট থাকাটা চোখের জন্য খুব ভালো, মানে তার চোখগুলো ভালো আছে। আর যখন নেকেট থাকে না, যখন চোখটা কাভার দেওয়া থাকে চশমা দিয়ে, তখন আমরা বলবো তার চোখটা নেকেট না, নেক না। এখানে একথা বলা হয়েছে, ক্যান মাইক্রো অর্গানিজমস বি সিন উইথ নেকটাই। নেকটাই বলতে খালি চোখ দিয়ে কি আমরা মাইক্রো অর্গানিজম দেখতে পারবো? আনসার কি হবে? অবশ্যই না, কারণ মাইক্রো অর্গানিজম খুব ছোট। ইফ নট, যদি না হয়, হাউ ক্যান দে বি সিন, তাদেরকে আমরা কীভাবে দেখতে পারবো? কারণ তাদেরকে আমরা দেখতে পারবো কম্পাউন্ড মাইক্রোস্কোপের হেল্প নিয়ে। দেখেন ওইটার আনসার এখানে দিয়ে দিচ্ছি। 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন আনসার এখানে তোমরা এখান থেকে লিখতে পারবে। 6 নম্বর কোয়েশ্চেন আনসার দেখেন। এখানে আমার একটি স্টুডেন্টের, দেখে নেও, ক্যান মাইক্রো অর্গানিজমস বি সিন উইথ নেকড আই? ইফ নট, হাউ ক্যান দে বি সিন? আনসার কি হলো? নো, না। কীভাবে আমরা কীভাবে দেখি? আনসার হলো মাইক্রো অর্গানিজমস কান্ট বি সিন উইথ নেকড আই। খালি চোখে মাইক্রো অর্গানিজমকে দেখতে পারা যায় না। দে ক্যান বি অনলি সিন,
তাদেরকে একমাত্র তখনই আমরা দেখতে পারবো উইথ দ্য হেল্প অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপের হেল্প নিয়ে তাদেরকে আমরা দেখতে পারবো। আরেকবার বলছি আনসার, নো, microorganisms can't be seen with naked eyes. They can be only seen with the help of compound microscope. 4 নম্বর কোয়েশ্চেন আনসার হয়ে গেল। তারপর আমরা দেখে নিই তারপরে কি ছিল 5 নম্বর কোয়েশ্চেন। এখানে 5 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে? 5 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, হোয়াট আর দ্য মেজর গ্রুপস অফ মাইক্রোঅর্গানিজমস? কি মাইক্রো অর্গানিজমস আছে? আমাদের বইয়ের ফার্স্ট পেজে আমরা দেখেছিলাম আমাদের কি আছে, মাইক্রো অর্গানিজম। যত টাইপের মাইক্রো অর্গানিজম আছে, যত সব মাইক্রো অর্গানিজমকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। এখানে লিখতে বলেছে হোয়াট আর দ্য মেজর গ্রুপস। মেজর গ্রুপস আনসার কি হলো? আনসার হলো ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এলগি আর প্রোটোজোয়া। আনসার কি হলো? the major groups of microorganisms are bacteria, fungi, algae and protozoa. 6 নম্বর কোশ্চেন কি? নেম দ্য মাইক্রোঅর্গানিজমস হুইচ ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন। ছোট করে নেই। 6 নম্বর কি বলা হচ্ছে? নেম দ্য মাইক্রোঅর্গানিজমস, মাইক্রোঅর্গানিজমটির নাম বলো, হুইচ ক্যান ফিক্স, যেটি ফিক্স করতে পারে কাকে? অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে ইন দি সয়েল, নিয়ে সয়েলের মধ্যে ফিক্স করে দেয়। অ্যাটমসফিয়ার নাইট্রোজেনকে ধরে সয়েলের মধ্যে ফিক্স করে দেয় মানে ধরেছে এটাকেও ফিক্স করতে পারো, আর সয়েলের মধ্যে মিলিয়ে দিয়েছে এটাকেও ফিক্স করতে পারো। কে করতে পারে? রাইজোবিয়াম। আনসার কি হলো? রাইজোবিয়াম অ্যান্ড সার্টেন ব্লু গ্রিন এলগি। কতগুলো এলগি আছে ব্লু কালারের বা গ্রিন কালারের, এই ব্লু গ্রিন এলগি এবং রাইজোবিয়ামে ফিক্স করতে পারে। আনসার কোয়েশ্চেন কথা বলা হয়েছিল, নেম দ্য মাইক্রো অর্গানিজমস হুইচ ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইন দ্য সয়েল। আনসার রাইজোবিয়াম অ্যান্ড সার্টেন ব্লু গ্রিন এলগি। 7 নম্বর কোয়েশ্চেন কি? রাইট 10 লাইন্স, 10 লাইন লেখো অন দ্য ইউজফুলনেস অফ মাইক্রো অর্গানিজমস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে মাইক্রো অর্গানিজমকে আমরা কি কাজে ব্যবহার করি? 10টি লাইন লেখো। অনেক বড় কোয়েশ্চেন। রাইট 10 লাইন্স অন দ্য ইউজফুলনেস অফ মাইক্রো অর্গানিজমস ইন আওয়ার বডি। তোমাদের এক্সামে কখনো এরকম আসবে না 10টি লাইন লেখো, এক্সামে আসবে 2টি লাইন লেখো। 2টি কাজ লেখো, মাইক্রো অর্গানিজমকে আমরা কি কাজে ব্যবহার করি, বা ম্যাক্সিমাম এরকম আসতে পারে 3টি কাজ লেখো মাইক্রো অর্গানিজম, বা 3টি মাইক্রো অর্গানিজম আমরা কি কাজে ব্যবহার করতে পারি 3টি লেখো। এই কথা বলা হচ্ছে রাইট 10 লাইন্স অন দ্য ইউজফুলনেস অফ মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজমকে কি কাজে ইউজ করি। তাহলে এখানে আমি 10টি লাইন লিখে নিয়েছি। 7 নম্বর কোয়েশ্চেন আনসার দেখে নাও, এখানে আছে। এখানে 7 নম্বর কোয়েশ্চেন আনসার লিখে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি পয়েন্ট আমি লিখে নিয়েছি। এক্সামে আসবে না, তোমাদেরকে একটু দেখে নাও, আর 2টি বা 3টি খুব ভালো করে শিখতে হবে। প্রথম কি বলেছি? 10 লাইনস আর 10টি লাইন হলো। প্রথম লাইনটা কি? ব্যাকটেরিয়া লাইক ল্যাক্টোব্যাসিলাস কনভার্ট মিল্ক ইনটু কার্ড। ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস একটি ব্যাকটেরিয়া কি করে কনভার্ট করে মিল্ককে, দুধকে দই হতে, কনভার্ট মিল্ক ইনটু কার্ড। ব্যাকটেরিয়া লাইক ল্যাক্টোব্যাসিলাস কনভার্ট মিল্ক ইনটু কার্ড। একটা আমরা ইউজ দেখেছি মাইক্রো অর্গানিজমকে আমরা কী কাজে ইউজ করেছি? এখানে মাইক্রো অর্গানিজমটার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। তাকে কোন কাজে আমরা ইউজ করেছি? দুধকে দই বানাতে আমরা ইউজ করেছি। 2 নম্বর ইউজ কি? ব্যাকটেরিয়া আর অলসো ইনভলভড in the making of cheese, pickles and many other food items. ব্যাকটেরিয়া আরও কোন কাজে ব্যবহার করা হয়? চিজ বানানোর জন্য ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, পিকলস বানানোর জন্য ব্যবহার করা হয়, আদা, পিকলস বলতে আচার, অ্যান্ড মেনি আদার ফুড আইটেমস, অনেক ধরনের ফুড আইটেম বানাতে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাহলে আমরা 2 নম্বর আমরা ইউজ দেখেছি। 3 নম্বর ইউজটা দেখে নিই। 3 নম্বর আমরা কোন কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করেছি বা মাইক্রোঅর্গানিজমকে। 3 নম্বর কী বলা হয়েছে? ইস্ট ইজ অ্যাডেড টু ডাফ। ডাফের মধ্যে আমরা ইস্ট ইউজ করি। ইস্ট ইজ অ্যাডেড টু ডাফ উইথ হুইচ রিপ্রোডিউসেস র্যাপিডলি, যেটা খুব তাড়াতাড়ি বাড়তে পারে, হুইচ রিপ্রোডিউসেস বংশবৃদ্ধি করতে পারে র্যাপিডলি
অ্যান্ড প্রডিউস কার্বন ডাইঅক্সাইড ডিউরিং রেসপিরেশন। এবং যখন রেসপিরেশন যখন করে এই ইস্টের সেলগুলি, তখন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। রেসপিরেশন বলতে মানে তার মধ্যে এই খাদ্যটিকে এনার্জিতে কনভার্ট করে, একদম খাদ্যর যে ফুডের যে লাস্ট পর্যায়ে এই ফুডটিকে এনার্জিতে যখন তৈরি করে, ফুড ইনটু এনার্জি, তখন তার সঙ্গে অল্প কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়, হুইচ ইনক্রিজ দি ভলিউম অফ ডাফ। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা প্রডিউস হয়, এই গ্যাসের জন্য তার ভলিউমটা বেড়ে যায়, মানে প্রথমে গামলাটা ভর্তি ছিল না, তারপর পরের দিন গামলাটা ভরে যায়। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আমরা এই কাজে আমরা ইউজ করি এই মাইক্রোঅর্গানিজমকে। আরেকবার পড়ছি, ইস্ট ইজ অ্যাডেড টু ডাফ, ইস্ট ইজ অ্যাডেড টু ডাফ হুইচ রিপ্রোডিউসেস র্যাপিডলি and produce carbon dioxide during respiration, which increase the volume of duff. 4 number use की, yeast is also used in bakery to make bread, pastries and cake. বেকারি বিস্কুট আছে, বেকারিতেও ইস্ট পাউডার ব্যবহার করা হয়। পেস্ট্রিজ অ্যান্ড কেক বানাতেও, কেক জাতীয় অনেক জিনিস আছে, এগুলো বানাতেও এগুলি ব্যবহার করা হয়। 5 নম্বর কি বলা হয়েছে, মাইক্রো অর্গানিজমস আর ইউজড ফর লার্জ স্কেল প্রোডাকশন অফ অ্যালকোহলস, ওয়াইন অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের আরেক নাম হলো ভিনিগার। তাহলে বেশি পরিমাণে যখন আমরা অ্যালকোহল বানাই, ওয়াইন বলতে মদ বানানো হয়, অ্যাসিটিক অ্যাসিড বানানো হয় বা ভিনিগার, তখন মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করা হয়। তারপরে 6 নম্বর পয়েন্টে দেখে নিই। 6 নম্বর পয়েন্টে কি বলা আছে, ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর রোটিং অফ ফ্লাক্স অ্যান্ড জুট ফাইবার্স, রেপেনিং অফ টি লিভস এটসেট্রা। ব্যাকটেরিয়া কী কাজে ইউজ করা হয়? রোটিং অফ ফ্লাক্স অ্যান্ড জুট ফাইবার্স। জুট ফাইবার বলতে পাট গাছ আছে বা অনেক ধরনের জিনিস আছে, জিনিসকে পচানোর জন্য যেমন জুট ফাইবার্স বলতে পাট গাছ, রোট আরও ডাবল টি, রোট হচ্ছে পচানো, রোটিং অফ ফ্লাক্স, এবং অনেক জাতীয় জিনিসকে পচানোর জন্য বা পাকানোর জন্য, রিপেনিং অফ টি লিভস, পাতাকে পাকানোর জন্য আমরা ব্যাকটেরিয়া ইউজ করি। তাহলে ব্যাকটেরিয়াকে আমরা অনেক জিনিস পচানোর জন্য, অনেক জিনিসকে পাকানোর জন্য আমরা ব্যবহার করি। 7 নম্বর পয়েন্টে কি, ব্যাকটেরিয়া আর অলসো ইউজড ফর প্রডিউসিং অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ভ্যাকসিন। অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিন বানানোর জন্য আমরা ব্যাকটেরিয়া ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাইক্রো অর্গানিজমের কিন্তু অনেকগুলি উপকার আছে, অনেক কাজে আমরা তাদেরকে ব্যবহার করি। 8 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, সাম ব্যাকটেরিয়া অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগি আর এবল টু ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইনটু দ্য সয়েল ফার্টাইলিটি। তারপর আমরা দেখেছি কতগুলি ব্যাকটেরিয়া আছে বা ব্লু গ্রিন এলগি আছে, তারা অ্যাটমসফিয়ার নাইট্রোজেনকে ফিক্স করে মাটির ফার্টাইলিটি বাড়াতে পারে, সয়েল বাড়াতে পারে। তারপর দেখে নিই আমরা 9 নম্বর পয়েন্টে কি আছে। 9 নম্বর পয়েন্টে আছে, মাইক্রো অর্গানিজমস আর হেল্পফুল ইন ক্লিনিং দ্য ওয়েস্টস অফ ইকোসিস্টেম। ওয়েস্টস অফ ইকোসিস্টেম বলতে আমাদের প্রকৃতির মধ্যে অনেক জিনিসগুলো ওয়েস্ট, বর্জ্য পদার্থগুলোকে পরিষ্কার করার জন্য মাইক্রো অর্গানিজম ব্যবহার করে। আমাদের প্রকৃতির মধ্যে অটোমেটিক অনেক জিনিসগুলি আমাদের পচে, জঙ্গলে যদি যাই, এখানে মানুষ থাকে না, অনেক জিনিস মরে, অনেক জিনিস পচে, তো এগুলিকে পরিষ্কার করার জন্য ডিকম্পোজ করে এগুলিকে মাটির সঙ্গে মিলিয়ে দেয়, মানে পরিষ্কার করার জন্য মাইক্রো অর্গানিজম ব্যবহার করা হয়। 10 নম্বর কি বলা হচ্ছে, দে আর অলসো হেল্পফুল ইন দ্য প্রোডাকশন অফ এনজাইম। যখন আমরা অনেক ধরনের মেডিসিন বোতল কিনে আনি, এগুলিকে বলি এনজাইম। এই এনজাইমগুলো যখন আমরা খাই, তখন আমাদের খাবারের রুচি বেড়ে যায় এবং হজমটা বেশি হয়, ডাইজেস্ট ভালো হয় এবং খাওয়ার রুচিটা বেড়ে যায়। এই ধরনের মেডিসিনকে বলা হয় এনজাইম। এই ধরনের মেডিসিন বানানোর জন্য আমরা মাইক্রো অর্গানিজম আমরা ইউজ করি। দে আর অলসো হেল্পফুল ইন দ্য প্রোডাকশন অফ এনজাইমস। তাহলে আমরা দেখে নিচ্ছি এখানে এটা কয় নম্বর ছিল কোয়েকশন। এটি ছিল আমাদের
7 নম্বর কোয়েশ্চেন, তারপর 8 নম্বর 9 নম্বর কোয়েশ্চেন আমরা পিছনে আনসার পড়বো। এখানে কোয়েশ্চেনটা দেখে নিই। 8 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে? 8 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দি হার্মফুল এফেক্টস অফ মাইক্রোঅর্গানিজমস। আমরা 7 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখেছি মাইক্রোঅর্গানিজমগুলোকে আমরা কোন কোন কাজে ব্যবহার করি, মানে আমাদের ভালো কাজে, আমাদের উপকারী বেনিফিশিয়াল এফেক্টস এগুলো। আর এখন বলবো কী কী ক্ষতি করতে পারে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দি হার্মফুল এফেক্টস অফ মাইক্রোঅর্গানিজমস অনেকগুলো ক্ষতিও আছে, এটা আমরা আনসার করে নেব। ক্ষতি বলতে অনেক ধরনের রোগ টুক তৈরি করে, ডিজিজ তৈরি করে। তারপর 9 নম্বর কোয়েশ্চেন কি, হোয়াট আর অ্যান্টিবায়োটিক্স? অ্যান্টিবায়োটিক্স কি? হোয়াট প্রিকশনস মাস্ট বি টেকেন হোয়াইল টেকিং অ্যান্টিবায়োটিক্স? আমরা যখন অ্যান্টিবায়োটিক্স টেক করি, মানে আমরা যখন অ্যান্টিবায়োটিক্স লই মানে অ্যান্টিবায়োটিক্স যখন আমরা খাই, আমাদের কী কী সাবধানতা পালন করা দরকার। তাহলে 8 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিই। প্রথমে 8 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। এখানে দেখেন 8 নম্বর কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা কী ছিল আমাদের? রাইট এ শর্ট প্যারাগ্রাফ। একটি শর্ট প্যারাগ্রাফ বলতে 4-5টি লাইন আমাদের লিখতে হবে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দি হার্মফুল এফেক্টস অফ মাইক্রোঅর্গানিজমস। মাইক্রোঅর্গানিজমসে আমাদের কী কী ক্ষতি করতে পারে বা কী কী ক্ষতি করে। তাহলে এটি কী হলো? এখানে নিচে কয়েকটি লাইন, এটি হলো একটি শর্ট প্যারাগ্রাফ। দেখে নিই। মাইক্রোঅর্গানিজমস আর হার্মফুল টু আস। মাইক্রোঅর্গানিজমস আমাদের ক্ষতি করে ইন মেনি ওয়েজ, অনেকভাবে। প্যাথোজেন্স কজ ডিজিজ। প্যাথোজেন্স বলতে যে অর্গানিজমগুলি আমাদের ভিতরে প্রবেশ করে ক্ষতি করার সম্ভাবনা, এগুলিকে বলা হচ্ছে প্যাথোজেন্স। এখানে কথা বলা হচ্ছে প্যাথোজেন্স কজ ডিজিজ ইন হিউম্যানস। প্যাথোজেনে কী করে? হিউম্যানসের মধ্যে ডিজিজ তৈরি করে। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। তাহলে হিউম্যানসের মধ্যে নয়, প্ল্যান্টসেরও ডিজিজ তৈরি করে, অ্যানিমেলসেরও ডিজিজ তৈরি করে প্যাথোজেনে। ব্যাকটেরিয়া কজেস ডিজিজ লাইক টাইফয়েড, টিউবারকুলোসিস, হোপিং কফ এটসেট্রা। ব্যাকটেরিয়া কী কী ডিজিজ তৈরি করে? ব্যাকটেরিয়ায় যেমন টাইফয়েড, টিউবারকুলোসিস, হোপিং কফ এটসেট্রা, এই সমস্ত ডিজিজ তৈরি করে। কমন এলিমেন্টস লাইক কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, ম্যাসেলস, চিকেন ফক্স আর কস্ট বাই ফাঙ্গি। ফাঙ্গিও মাইক্রোঅর্গানিজমস। এই ফাঙ্গিয়ে যখন মানুষের ভিতরে প্রবেশ করে তখন এই সমস্ত রোগ হয়। যেমন কেউ হয় কোল্ড হয়, ইনফ্লুয়েঞ্জা হয়, পোলিও হয়, মাসেলস, চিকেন ফক্স, এগুলো হয় ফাঙ্গের জন্য। মাইক্রোঅর্গানিজমস অলসো কজেস ডিজিজেস ইন প্ল্যান্টস। প্ল্যান্টসের মধ্যে কী কী ডিজিজ তৈরি করে? লাইক সাইট্রাস, ক্যাঙ্কার, ইয়েলোভিন, মশাইক ডিজিজ, এগুলো করে প্ল্যান্টের মধ্যে। আর মাইক্রোঅর্গানিজমস দ্যাট গ্রো অন ফুড, যেগুলো ফুডের মধ্যে বংশবৃদ্ধি করে, এগুলো কজেস ফুড পয়জনিং, ফুডকে বিষাক্ত করতে পারে। তা আমরা দেখতে পেরেছি কি মাইক্রোঅর্গানিজমসকে বলা হয়েছে প্যাথোজেন। প্যাথোজেন যখন ভিতরে প্রবেশ করে, এটা হইতে পারে মানুষের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে, বা প্ল্যান্টের মধ্যে যে ডিজিজ তৈরি করতে পারে, বা অ্যানিমেলের মধ্যে ডিজিজ তৈরি করতে পারে। কতগুলো ব্যাকটেরিয়ার জন্য মানুষের মধ্যে টাইফয়েড হয়। আরেকবার দেখে নিন। আমাদের প্রথমে বলা হচ্ছে মাইক্রো অর্গানিজমস আর হার্মফুল টু আস ইন মেনি ওয়েজ। অনেকভাবে মাইক্রো অর্গানিজম আমাদের ক্ষতি করতে পারে। যেমন প্যাথোজেন্স যখন ভিতরে প্রবেশ করে, মানুষের বা কোনো প্ল্যান্টের বা কোনো অ্যানিমেলের ভিতরে যখন প্যাথোজেন প্রবেশ করে, তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হয়। যেমন মানুষের ভিতরে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন মানুষের মধ্যে টাইফয়েড হয়, টিউবারকুলোসিস হয়, হোপিং কফ হয়, এটসেট্রা, এগুলো হয়। আবার এই প্যাথোজেনগুলো যখন আরও হয়, যেমন এই কতগুলো ফাঙ্গি আছে, ফাঙ্গি যখন প্রবেশ করে তখন কী হয়? কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, মাসেলস, চিকেন ফক্স আর কস্ট বাই ফাঙ্গি। এই ফাঙ্গিও প্যাথোজেন, ফাঙ্গির লেগে এগুলো
এই সমস্ত ডিজিজ হয় এই মানুষের মধ্যে। তারপর বলা হচ্ছে এখানে প্ল্যান্টসের মধ্যে কতগুলো ডিজিজ হয় প্যাথোজেন, কতগুলো প্যাথোজেনের জন্য, যেমন সাইট্রাস, ক্যাঙ্কার, ইয়েলো ভেইন মাসোয়িক ডিজিজ। আবার অ্যানিমেলের মধ্যে হয় যেমন, না আর কি হয় এখানে আমরা দেখেছি মনে ফাঙ্গি ফাঙ্গি মানুষের মধ্যে ফাঙ্গি কতগুলো ডিজিজ তৈরি করে, মানুষের মধ্যে ব্যাকটেরিয়া কতগুলো ডিজিজ তৈরি করতে, এগুলো তো মাইক্রো অর্গানিজম। ব্যাকটেরিয়া, ফাঙ্গি এগুলো মাইক্রো অর্গানিজমস। তারপর এখানে আমরা আরও দেখতে পাচ্ছি প্ল্যান্টের মধ্যে কতগুলো ডিজিজ আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের ফুডগুলোর মধ্যে কী হয়, অনেক সময় ফুড পয়জনিং হয়, ফুডের মধ্যে মাইক্রো অর্গানিজমের গ্রোথ হয়। তাহলে এগুলো কি, এগুলো হলো মাইক্রো অর্গানিজমের বিভিন্ন সাইড এফেক্ট, বিভিন্ন ক্ষতিকারক এফেক্ট, আমাদেরকে মুখস্থ শিখতে হবে। আমরা আরেকবার বলছি, আমাদের প্রশ্ন ছিল মাইক্রো অর্গানিজমে আমাদের কি কি ক্ষতি করতে পারে। আমরা দেখেছিলাম মাইক্রো অর্গানিজমে আমাদের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম, আমরা যেমন ব্যাকটেরিয়া যখন মানুষের ভিতরে প্রবেশ করে তখন মানুষের টাইফয়েড, টিউবারকুলোসিস, হোপিং কফ এই সমস্ত ডিজিজ তৈরি হয়। মানুষের ভিতরে যখন ফাঙ্গি প্রবেশ করে তখন মানুষের কী হয়, কোল্ড হয়, কোল্ড বলতে সর্দি, ইনফ্লুয়েঞ্জা হয়, পোলিও হয়, আর মাসেলস হয়, চিকেন ফক্স হয়। এগুলো যখন ফাঙ্গি প্রবেশ করে তখন হয়। আর প্ল্যান্টের ভিতরে যখন মাইক্রো অর্গানিজমে অ্যাটাক করে তখন প্ল্যান্টের কতগুলো ডিজিজ হয়, যেমন সাইট্রাস, ক্যাঙ্কার আর ইয়েলো বেইন মশাইক ডিজিজ এগুলো হয়। আর আমাদের ফুডের মধ্যে যখন গ্রোথ হয় মাইক্রো অর্গানিজম যখন গিয়ে বসে তখন তার মধ্যে যখন গ্রোথ হয় তখন কী হয়, ফুড পয়জনিং, তখন ফুড পয়জনিং হয়। তাহলে আমরা দেখতে পেরেছি মাইক্রো অর্গানিজম আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। আর একবার বলছি আনসার, microorganisms are helpful to us in many ways. Pathogens cause disease in humans, plants, and animals. Bacteria causes disease like typhoid, tuberculosis, whooping cough, etc. Common ailments like cold, influenza, polio, measles, chickenpox are caused by fungi. Microorganisms also causes disease in plants like citrus, canker, yellow bean mosaic disease, etc. Microorganisms that grow on food causes food poisoning. এটা আমাদের মুখস্থ শিখতে হবে। আমরা দেখে নিই তারপরে কি আছে। 9 নম্বর কোয়েশ্চেনটা খুব ছোট আছে। হোয়াট আর অ্যান্টিবায়োটিক্স? অ্যান্টিবায়োটিক্স কি? হোয়াট প্রিকশনস বলতে সাবধানতা। হোয়াট প্রিকশনস মাস্ট বি টেক হোয়াইল টেকিং অ্যান্টিবায়োটিক্স? কী কী সাবধানতা লওয়া দরকার যখন আমরা অ্যান্টিবায়োটিক্স খাই। প্রথমে কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক্স, তার আনসার কী হবে? অ্যান্টিবায়োটিক্স আর দি মেডিসিনস হুইচ কিল or stop the growth of microorganisms, especially disease causing bacteria. যে ব্যাকটেরিয়া আমাদের ডিজিজ তৈরি করে এই সমস্ত ব্যাকটেরিয়া যাতে গ্রোথ না হয় বা তাদেরকে যাতে মারতে পারে, তাদের এই কারণে আমরা অ্যান্টিবায়োটিক নিই। তো অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের মেডিসিন, যে মেডিসিনগুলো মারার জন্য বা তাদের বংশবৃদ্ধি বন্ধ করার জন্য, যেমন ব্যাকটেরিয়া তাদের বংশবৃদ্ধি বন্ধ করার জন্য যে ধরনের মেডিসিন আমরা নেই তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। দে আর ম্যানুফ্যাকচার্ড বাই ব্যাকটেরিয়া অর ফাঙ্গি, তাদেরকেও ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি দিয়ে তৈরি করা হয়। আর প্রথম পার্টির আনসার আমরা পেয়ে গেছি। প্রথম যে পার্টটি ছিল হোয়াট আর অ্যান্টিবায়োটিক্স, হোয়াট আর অ্যান্টিবায়োটিক্স, আনসার অ্যান্টিবায়োটিক্স আর দি মেডিসিনস হুইচ কিল অর স্টপ দি গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমস, স্পেশালি ডিজিজ কজিং ব্যাকটেরিয়া। দে আর ম্যানুফ্যাকচার্ড বাই ব্যাকটেরিয়া অর ফাঙ্গি। এখন সেকেন্ড পার্ট কোয়েশ্চেনের আনসার দেখি, আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা দরকার যখন আমরা অ্যান্টিবায়োটিক আমরা নেই। আনসার প্রিকশনস মাস্ট বি টেকেন হোয়াইল টেকিং অ্যান্টিবায়োটিক্স। সতর্কতা অবশ্যই লওয়া দরকার যখন আমরা অ্যান্টিবায়োটিক্স নেই। কি এক নম্বর সতর্কতা কি? should be taken on the advice of a qualified doctors.
কোয়ালিফাইড, যে ডক্টরি পাস করেছে এরকম ডক্টরের উপদেশ মতে আমাদেরকে অ্যান্টিবায়োটিক্স নেওয়া দরকার। আমাদের মনে চাইছে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নেবো, এটা হইতে পারে না। আমাদেরকে এই কথা বলা হচ্ছে শুড বি টেকেন অন দি অ্যাডভাইস অফ এ কোয়ালিফাইড ডক্টর। কোয়ালিফাইড ডক্টরের অ্যাডভাইস মতে আমাদের লওয়া উচিত। 2 নম্বর কি, মাস্ট কমপ্লিট দ্য কোর্স প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর। ডক্টরের প্রেসক্রিপশনের মধ্যে যে কোর্স লিখে দিয়ে দিচ্ছে আমাদেরকে 6 দিন খেতে হবে বা 7 দিন খেতে হবে বা 8 দিন খেতে হবে বা 10 দিন খেতে হবে, এটা আমাদের ফিনিশ করা প্রয়োজন। এই কথা বলেছে মাস্ট কমপ্লিট দ্য কোর্স প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর। 3 নম্বর কি, উই শুড নট টেক অ্যান্টিবায়োটিক্স আননেসেসারিলি। অযথা অপ্রয়োজনে আমাদেরকে অ্যান্টিবায়োটিক নেওয়া ঠিক নয়। কারণ রং ডোজেস মে কিল বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইন আওয়ার বডি। আমাদের বডিতে কতগুলো উপকারী ব্যাকটেরিয়া থাকে, এই সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে যদি আমরা অযথা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই। ইট অলসো মেক্স দ্য ড্রাগ লেস এফেক্টিভ। ইট অলসো মেক দ্য ড্রাগ লেস এফেক্টিভ বলতে এই মেডিসিনটি পরে আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের বডি যখন আমরা এই মেডিসিনটা আমাদের খাবার দরকার, আবার যখন আমরা খাবো কোনো কাজে লাগবে না, কোনো কাজ করবে না। এই কথা বলবে ইট অলসো মেক্স দ্য ড্রাগ লেস এফেক্টিভ, মানে আমাদের বডিতে আর কাজ করবে না এই অ্যান্টিবায়োটিক। তারপর কি 4 নম্বর পয়েন্ট কি, আমাদের কি সাবধানতা হওয়া দরকার, অ্যান্টিবায়োটিক্স আর নট এফেক্টিভ এগেনস্ট ভাইরাল ডিজিজেস। ভাইরাল ডিজিজ যখন আমাদের হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক যদি আমরা খাই কোনো লাভ হবে না। ভাইরাল ডিজিজ যেমন আমাদের যদি সর্দি হয় আর ডক্টরকে বলি আমাদেরকে অ্যান্টিবায়োটিক দাও, কোনো লাভ হবে না। সর্দির জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই না সাধারণত। অ্যান্টিবায়োটিক আমরা ব্যাকটেরিয়াকে মারার জন্য খাই। The antibiotics are not effective against viral disease. তাহলে তোমরা সবাই শিখে নেবে। আমি আরেকবার রিডিং পড়ছি, দেখে নিও। Precautions must be taken while taking antibiotics. Number 1, should be taken on the advice of qualified doctor. The number must complete the course prescribed by the doctor. The number, we should not take antibiotics unnecessarily because wrong doses may kill beneficial bacteria in our body. It also makes the drug less effective. Antibiotics are not effective against viral diseases. তাহলে এই কোয়েশ্চেন আমাদের শেষ হয়ে গেছে। তার সঙ্গে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, খুব শীঘ্রই আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। প্রথম 2টি চ্যাপ্টার একটু বড় ছিল, তারপর 3 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের আরও অনেক ছোটো হয়ে যাবে এবং আমাদের ইন্টারেস্টও অনেক বেড়ে যাবে। তাহলে খুব শীঘ্রই আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।